ফোর্সের ডেফিনেশনটা যেটা বললাম, ইট ইজ দ্য এজেন্ট হুইচ চেঞ্জ অর টেন্ডস টু চেঞ্জ দ্য স্টেট অফ রেস্ট অর মোশন অফ দ্য বডি। ওকে, তাহলে ফোর্সের ইউনিট হচ্ছে এসআই ইউনিট নিউটন, আর সিজিএস ইউনিট হচ্ছে ডাইন। আচ্ছা, একটা ডাইন এবং নিউটনের মধ্যে রিলেশন ছিল 1 নিউটন সমান 10⁵ ডাইন। এটা একটু মনে রাখবে। হলো, নেক্সট হচ্ছে টাইপস অফ ফোর্স। ফোর্সের কতগুলো টাইপ আছে সেইগুলো তোমরা দেখে নাও, কি কি টাইপ। ফোর্স, একটা হচ্ছে কোপ্ল্যানার ফোর্স, কোপ্ল্যানার ফোর্স, আর একটা হচ্ছে নন কোপ্ল্যানার ফোর্স। নন কোপ্ল্যানার ফোর্স, ফোর্স হচ্ছে একটা কোপ্ল্যানার, একটা নন কোপ্ল্যানার। আচ্ছা, এবার কোপ্ল্যানারের মধ্যে কি কি আছে? এক নাম্বার হচ্ছে কনকারেন্ট ফোর্স, কনকারেন্ট ফোর্স। দু নম্বর হচ্ছে নন কনকারেন্ট ফোর্স, নন কনকারেন্ট ফোর্স। তিন নম্বর হচ্ছে কোলিনিয়ার ফোর্স। চার নাম্বার হচ্ছে প্যারালাল ফোর্স, প্যারালাল ফোর্স। পাঁচ নাম্বার হচ্ছে নন প্যারালাল ফোর্স, নন প্যারালাল ফোর্স। ওকে, আচ্ছা, এবার কোলিনিয়ার ফোর্সের মধ্যে আবার ভাগ আছে। এ, সেটা কি? লাইক কোলিনিয়ার, লাইক কোলিনিয়ার। লাইক কোলিনিয়ার। আর একটা কি আছে? আনলাইক কোলিনিয়ার। তাহলে লাইক কোলিনিয়ার ফোর্সের দুটো ভাগ, একটা লাইক কোলিনিয়ার ফোর্স আর একটা আনলাইক কোলিনিয়ার ফোর্স। ওকে, আর প্যারালাল ফোর্সের মধ্যে আবার দুটো ভাগ আছে, একটা লাইক প্যারালাল আর একটা হচ্ছে আনলাইক প্যারালাল। ওকে, এই ভাগগুলো আছে। আর নন কোপ্ল্যানারের মধ্যে কি কি আছে? নন কোপ্ল্যানার, এটাও সেই কনকারেন্ট, প্যারালাল, নন কনকারেন্ট, নন প্যারালাল, এই জিনিসগুলো আছে। এই নন কোপ্ল্যানার ফোর্সের মধ্যে যেটা আছে দেখে নাও।
যেটা হচ্ছে কনকারেন্ট, 2 নম্বর হচ্ছে প্যারালাল, 3 নম্বর হচ্ছে নন কনকারেন্ট, 4 নম্বর হচ্ছে নন প্যারালাল। ওকে, এই ফোর্স গুলো তোমার আছে। তাহলে ফোর্সের দুটো টাইপ, একটা হচ্ছে কোপ্ল্যানার ফোর্স, একটা হচ্ছে নন কোপ্ল্যানার ফোর্স। কোপ্ল্যানার ফোর্সের মধ্যে কনকারেন্ট, নন কনকারেন্ট, কোলিনিয়ার, প্যারালাল, নন প্যারালাল। কোলিনিয়ারের মধ্যে লাইক, আনলাইক, কোলিনিয়ার। আর প্যারালালের মধ্যে কি আছে, লাইক, আনলাইক, প্যারালাল। আর নন কোপ্ল্যানারের মধ্যেও কনকারেন্ট, প্যারালাল, নন কনকারেন্ট, নন প্যারালাল, এই ভাগগুলো আছে। এবার ফোর্সের ডেফিনেশন গুলো দেখো, প্রত্যেকটা আমি দেখে দেখতে যাচ্ছি। অ্যাট ফার্স্ট হচ্ছে কোপ্ল্যানার ফোর্স। কোপ্ল্যানার ফোর্সটা কি? কোপ্ল্যানার ফোর্স, কোপ্ল্যানার ফোর্স এটা ধরো একটা প্লেনের মধ্যেই দুটো ফোর্স আছে, একটা আমি F1 ধরছি, একটা আমার F2 ধরছি। তাহলে এখানে এই ক্যারেক্টারিস্টিক্সটা কি লিখতে পারো বা ডেফিনেশনটা? লাইন অফ অ্যাকশন, লাইন অফ অ্যাকশন অফ অল ফোর্সেস, অফ অল ফোর্সেস lie on the same plane। কি বলেছে, যদি কোন দুটো বা তিনটে ফোর্স যদি থাকে, তাহলে লাইন অফ অ্যাকশন যদি সেম প্লেনে থাকে, মানে একটা প্লেনের মধ্যেই থাকে, সেটাকে বলা হচ্ছে কোপ্ল্যানার ফোর্স। ওকে, কোপ্ল্যানার কথাটার মধ্যেই হচ্ছে আসছে যে ফোর্স গুলো একটা প্লেনের মধ্যে থাকবে। আচ্ছা, নন কোপ্ল্যানার ফোর্সটা কি? দুইটা দেখো, নন কোপ্ল্যানার ফোর্স এটা কি? এটা অবভিয়াসলি তোমার ডিফারেন্ট প্লেনে থাকবে। মানে তাহলে এই জিনিসগুলো দেখো, ধরো আমি দুটো তিনটে ফোর্স ধরছি। ধরো একটা ফোর্স এই প্লেনটায় আছে, ধরো এ, বি, সি, ডি, এই প্লেনটায় আছে একটা ফোর্স। ওকে, পি, এফ, জি, এইচ। আর আরেকটা ফোর্স ধরো আমার F2, এই নিচের প্লেনটা। তাহলে এখান থেকে তুমি কি বুঝতে পারছো, F1 F2 ডিফারেন্ট প্লেনে আছে, তাই তো নাকি? তাহলে এটা কি তোকে বলা হচ্ছে, তোদের বলা হচ্ছে কি, নন কোপ্ল্যানার ফোর্স। তার মানে এখানে কি হবে, নন কোপ্ল্যানারের ক্ষেত্রে কি করবে, লাইন অফ অ্যাকশন অফ all forces, all forces are not in the same plane, are not
the same plane. Okay, তাহলে লাইন অফ অ্যাকশন all forces are not in the same plane, মানে সেম প্লেনের মধ্যে দুটো ফোর্স থাকতে পারে না, এটাকেই বলা হচ্ছে নন কোপ্ল্যানার ফোর্স। ওকে, তারপরেরটা কি আছে, কনকারেন্ট ফোর্স। এটা খুব পরিচিতি তোমাদের ছিল এই জিনিসটা ডিপ্লোমার সময়। কনকারেন্ট ফোর্স, কনকারেন্ট ফোর্স এটা কি, ধরো আমি তিনটে ফোর্স নিয়েছি, একটা F1 নিলাম, একটা F2 নিলাম, আর একটা F3 নিলাম। ওকে, এই তিনটে ফোর্স তোমার কি দেখা যাচ্ছে পাস থ্রু দা সিঙ্গেল পয়েন্ট না, এই তিনটে ফোর্স যে পাস করছে একটা সিঙ্গেল পয়েন্ট দিয়ে পাস করছে না, ও পয়েন্ট দিয়ে পাস করছে না, এই পয়েন্টটাকে বলা, এই জন্যই তিনটে ফোর্সটাকে কি বলা হচ্ছে, কনকারেন্ট ফোর্স। তাহলে এখানে কি লিখবে, লাইন অফ অ্যাকশন অফ অল ফোর্সেস, কি লিখছো, লাইন অফ অ্যাকশন অফ অল ফোর্সেস, ওকে, পাস থ্রু দা সিঙ্গেল পয়েন্ট, পাস থ্রু দা সিঙ্গেল, কোন সিঙ্গেল পয়েন্ট পাস করে সেটাকে কি বলা হচ্ছে, কনকারেন্ট। ওকে, আজকে থেকে ক্লাস শুরু হলো। হ্যাঁ এটাকে শুনুন। এর পরেরটা কি, নন কনকারেন্ট ফোর্স, এটা কি হবে, নন কনকারেন্ট ফোর্স, এটা তোমার কি করবে, তাহলে এটা অবভিয়াসলি লাইন অফ অ্যাকশন অফ অল ফোর্সেস পাস থ্রু দা ডিফারেন্ট পয়েন্ট হবে। আমি দেখিয়ে দিচ্ছি, ধরো এই একটা ফোর্স আছে F1, আর একটা ফোর্স F2 আছে, আর একটা ফোর্স F3 আছে। তাহলে দেখো তিনটে ডিফারেন্ট আলাদা আলাদা পয়েন্ট আছে, ঠিক আছে, আমি পয়েন্ট গুলো দেখিয়ে দিচ্ছি। একটা ধরো 1 দিয়ে পাস করছে, একটা O2 দিয়ে পাস করছে, আর একটা কি O3 দিয়ে পাস করছে, তিনটে ফোর্স তিনটে ডিফারেন্ট পয়েন্ট দিয়ে পাস করছে, সেই জন্য এটাকে কি বলা হচ্ছে, নন কনকারেন্ট ফোর্স। ওকে, কি বলা হচ্ছে, নন কনকারেন্ট ফোর্স। তাহলে ডেফিনেশনটা কি লিখবে, ডেফিনেশনটা লিখবে, line of action, line of action of all forces, of all forces, okay, do not pass through the single point, do not pass through the single point, সিঙ্গেল পয়েন্ট দিয়ে এটা পাস করছে না, মানে অবভিয়াসলি তোমার ডিফারেন্ট পয়েন্ট দিয়ে পাস করছে, সেই জন্য এটাকে নন কোলিনিয়ার বলা হচ্ছে, নন কনকারেন্ট বলা হচ্ছে, সরি নন কনকারেন্ট। ওকে, এর পরেরটা কি আছে, একটা কোলিনিয়ার ফোর্স, কোলিনিয়ার ফোর্স, এটা কি দেখো, কোলিনিয়ার ফোর্স এটা হচ্ছে ফোর্স গুলো যেটা থাকবে সেটা একটা সিঙ্গেল লাইন বরাবর থাকবে। ধরো একটা লাইন আছে, এই এবি একটা লাইন,
তাহলে আমি এখানে তিনটে ডিফারেন্ট ফোর্স দিচ্ছি বা দুটো ডিফারেন্ট ফোর্স দিচ্ছি, সেগুলো কি হবে? ধরো এটা F1, এটা F2, এটা F3। ডাইরেকশন কিন্তু ডিফারেন্ট হতে পারে, এদিকেও হতে পারে এদিকেও হতে পারে, সেটাকে কোলিনিয়ার ফোর্স বলতে। তাহলে কোলিনিয়ার ফোর্সটা কি? কোলিনিয়ার ফোর্স হচ্ছে লাইন অফ অ্যাকশন অফ অল ফোর্সেস passes through the single line। কি বললাম বোঝা গেল? তাহলে এটা লিখতে হচ্ছে লাইন অফ অ্যাকশন অফ অল ফোর্সেস, লাইন অফ অ্যাকশন অফ অল ফোর্সেস, লাইন অফ অ্যাকশন অফ অল ফোর্সেস pass through the single line, pass through the single line। ওকে, তাহলে দিস ইজ কল্ড কোলিনিয়ার ফোর্স। ওকে, নেক্সট হচ্ছে কোলিনিয়ার ফোর্সের মধ্যে লাইক আর আনলাইক। ওকে, এর মধ্যে আমি দুটো ডিফারেন্স করেছিলাম না, একটা লাইক করেছিলাম, একটা আনলাইক করেছিলাম। তাহলে লাইক কোলিনিয়ারটা কি হবে? লাইক কোলিনিয়ারটা এটাও কিন্তু একটা সিঙ্গেল লাইন দিয়ে যাবে। ধরো দুটো ফোর্স আছে, একটা F1 আর একটা F। ওকে, এই ডাইরেকশনটা কিন্তু হবে, সেটা হবে সেম ডাইরেকশন। তাহলে এটা কি হবে? লাইক কোলিনিয়ারে কি বললাম? লাইন অফ অ্যাকশন অফ অল ফোর্সেস পাস থ্রু দা সিঙ্গেল লাইন এন্ড কি বলেছে এর সাথে ইন দা সেম ডাইরেকশন। কি বললাম বোঝা গেল? একটা সিঙ্গেল লাইন দিয়ে পাস করবে, কি বলছি, সিঙ্গেল লাইন দিয়ে পাস করছে, সিঙ্গেল লাইন পাস। ওকে, এন্ড কি হচ্ছে, সেম ডাইরেকশন। যদি সেম ডাইরেকশনে থাকে সেটাকে আমরা কি বলবো? লাইক কোলিনিয়ার। আর আনলাইক কোলিনিয়ারটা কি হবে? আনলাইক কোলিনিয়ার, এটার ক্ষেত্রে অবভিয়াসলি ফোর্সের ডাইরেকশনটা ডিফারেন্ট হবে। এইদিকে একটা যাচ্ছে F1 আর এদিকে যাচ্ছে F3। তিনটেও তুমি নিতে পারো দিকে F3। তাহলে এটা কি হবে? ডিফারেন্ট ডাইরেকশন, ডিফারেন্ট ডাইরেকশন। তাহলে ডেফিনেশনটা কি হবে? লাইন অফ অ্যাকশন অফ অল ফোর্সেস passes through the single line and different direction, this is called unlike কোলিনিয়ার ফোর্স। তারপরে ছয়টা আমি কি বলেছি? প্যারালাল ফোর্স, তাই তো নাকি? প্যারালাল ফোর্স কি? প্যারালাল ফোর্সের মধ্যে হচ্ছে ধরো দুটো বা তিনটে ফোর্স যদি একের সাথে আরেকটা প্যারালাল থাকে। ধরো না ওই একটা ফোর্স আছে F1, এই একটা ফোর্স আছে F2, এই একটা ফোর্স আছে F3। দেখো তো পরস্পরের সাথে তিনটে ফোর্স কি আছে? প্যারালাল আছে না? তাহলে লাইন অফ অ্যাকশন অফ অল ফোর্সেস আর প্যারালাল টু ইচ আদার। ওকে, তাহলে ডেফিনেশনটা লিখবে লাইন অফ অ্যাকশন অফ অল ফোর্সেস প্যারালাল টু ইচ আদার, দিস ইজ কল্ড প্যারালাল ফোর্স। এবার প্যারালাল ফোর্সের মানে ইয়ে ছিল, দুটো ভাগ ছিল। একটা কি ছিল? লাইক প্যারালাল, লাইক প্যারালাল। আচ্ছা, লাইক প্যারালালটা কি হবে? লাইক প্যারালাল আর সেম ডাইরেকশনে যাচ্ছে, দুটো ফোর্স কি বললাম? সেম ডাইরেকশনে যাচ্ছে এবং লাইন অফ অ্যাকশন অফ অল ফোর্সেস প্যারালাল টু ইচ আদার।
তাহলে সেটাকে লাইক, লাইক মানে সেম ডাইরেকশন, তাহলে এটা ডাইরেকশনটা কি করবি, সেম। ওকে, আর আনলাইক প্যারালালটা কি হবে, আনলাইক প্যারালাল, এটা দেখো অবভিয়াসলি ডিফারেন্ট ডাইরেকশনে হবে, একটা f1 একটা f2, এটা কি আনলাইক প্যারালাল, তাহলে দুটো ডাইরেকশন কিন্তু ডিফারেন্ট বাট ফোর্সগুলো পরস্পরের সাথে প্যারালাল। তাহলে বেসিক যে ফোর্সের আমি ডেফিনেশন, মানে কতগুলো ভাগ আছে, কনকারেন্ট, কোপ্ল্যানার, নন কোপ্ল্যানার, ঠিক আছে, প্যারালাল, এই জিনিসগুলো আমি বললাম। এরপরে তোমাকে কি যেতে হবে, তোমরা একটা ডিপ্লোমাতে পড়েছিলে ল প্যারালেলোগ্রাম, বলছি বোঝা গেল, ল অফ প্যারালেলোগ্রাম মানে ফোর্সের সামান্তরিক সূত্র। কি বললাম, বাংলা মানে হচ্ছে ফোর্সের সামান্তরিক সূত্র, ল অফ প্যারালেলোগ্রাম, ল অফ প্যারালেলোগ্রাম। ল প্যারালেলোগ্রাম অফ ফোর্স। এখানে কি বলেছে, আমি একটা প্যারালেলোগ্রাম আঁকছি, বা দুটো ফোর্স আছে, এই সামান্তরিকটা আনলাম, সামান্তরিক কি থাকবে, একটা রেজাল্ট্যান্ট থাকবে। ওকে, এটা আর, এই ফোর্সটাকে আমি কি দিচ্ছি, দুটো ফোর্স মানে পি আর কিউ দিচ্ছি, বা F1 F2 দিতে পারো, এই তুমি F1 F2 দাও, এই বরাবর F1, দুটো ফোর্সের মাঝের যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটাকে আমি থিটা দিচ্ছি, অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ফোর্স, দিস ইজ থিটা। ওকে, অ্যান্ড resultant and F force, resultant and F force এর মাঝে যে অ্যাঙ্গেলটা, আমি সেটা আলফা দিচ্ছি। ওকে, আমি কি নিলাম, এখানে দুটো ফোর্স কনসিডার করলাম, F1 আর F2, এর ডাইরেকশন কিন্তু ডিফারেন্ট অবভিয়াসলি। আর একটা কি নিয়েছি, রেজাল্ট্যান্ট ফোর্স, আর দুটো ফোর্সের মাঝের যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা কত, অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ফোর্স ইজ থিটা। আর আলফা অ্যাঙ্গেলটা কি, অ্যাঙ্গেল বিটুইন দ্য ফোর্স F1 এন্ড রেজাল্ট্যান্ট আর, এর মাঝের অ্যাঙ্গেল, সেটা আমি আলফা দিচ্ছি। ওকে, তাহলে সেক্ষেত্রে তোমার রেজাল্ট্যান্ট যে ফোর্সটা হয়, তার মানটা কত হয়, আর সমান রুট ওভার অফ পি স্কয়ার, আচ্ছা পি নয়, এখানে আমি কি ধরেছি, এইট ধরেছি, তাই তো, এখানে একটু ধরেছি, রুট ওভার অফ F1 square plus F2 square plus 2 F1 F2, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, নিউমেরিক্যালে কাজে লাগবে এই ফর্মুলাটা।
কি বললাম বোঝা গেল? নিউমেরিক্যালে এই ফর্মুলাটা খুব কাজে লাগে। প্যারালেলোগ্রাম লয়ের যে ফর্মুলা রেজাল্ট্যান্ট দুটো ফোর্স গিভেন দেওয়া আছে তার রেজাল্ট্যান্টটা কিভাবে বার করবে, সেটা আর এর মান হচ্ছে রুট অফ f1 স্কয়ার প্লাস f2 স্কয়ার প্লাস 2f1 f2 cos থিটা। আর ডাইরেকশন অফ রেজাল্ট্যান্ট এটা কি হলো? ম্যাগনিটিউড অফ রেজাল্ট্যান্ট, রেজাল্ট্যান্টের মান, ম্যাগনিটিউড অফ রেজাল্ট্যান্ট। ওকে, তাহলে ডাইরেকশনটা কি হবে? ডাইরেকশন অফ r এটা ইকুয়াল টু হবে এই যে আছে f2 sin theta divide by f1 plus f2 cos theta। ওকে, তাহলে রেজাল্ট্যান্টের ডাইরেকশন যেটা সেটা হচ্ছে তোমার tan আলফা সমান, এটা বোঝা যাচ্ছে tan আলফা, tan আলফা সমান f2 sin theta divided by f1 plus f2 cos theta। খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। তাহলে এখান থেকে আলফার মানটা তুমি বার করতে পারবে, সেটাই হবে রেজাল্ট্যান্টের ডাইরেকশন। কি বললাম বোঝা গেল? এটা অ্যাঙ্গেল একটা বিন্দু। এরপরে যেটা করবে ল্যামিস থিওরাম, এটাও তোমরা দেখেছো। ল্যামিস থিওরামের ক্ষেত্রে ল্যামিস থিওরাম, ল্যামিস থিওরামটা কি বলেছে দেখো, ধরো তিনটে কনকারেন্ট f1 f2 f3। আচ্ছা, এর মাঝের অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, এর মাঝের অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, আর এর মাঝের অ্যাঙ্গেলটা হচ্ছে কি বলবো আমি, এটা থিটা আলফা বিটা যদি হয়। কি বললাম বোঝা গেল? তাহলে অ্যাকর্ডিং টু ল্যামিস থিওরাম, ল্যামিস থিওরামটা কি বলেছে তার আগে ল্যামিস থিওরামের ডেফিনিশনটা লিখে নাও। যদি if three concurrent forces act in equilibrium যদি থাকে, তাহলে each force is proportional to sine angle between the other two forces। কি বললাম বোঝা গেল? এখানে বলেছে, এই ডেফিনিশনটা লিখছি, if a body if a body is in equilibrium, is in equilibrium, is in equilibrium, কি বলেছে, if a body is in equilibrium under the action of three forces, under the action of three concurrent forces, obviously concurrent হতে হবে, three concurrent forces, okay, is proportional to
is proportional to sine angle between the other two forces. Sine angle between the other two forces. Okay, তাহলে কি বলেছে, একটা বডি যদি ইকুইলিব্রিয়াম থাকে আন্ডার থ্রি কনকারিং ফোর্সেস, each force is proportional to sine angle between the other two forces. Okay, each force is proportional to sine angle between the other two forces. এখানে একটা লিখতে ভুলে গেছি, each force is proportional to sine angle between the other two forces. তাহলে এখানে হিসেব মতো কি হবে, F1 টা কার সাথে প্রপোর্শনাল বলেছে, এই F1 যখন নিবি, F1 is proportional to sine angle between the other two forces. তাহলে F1 বাদে বাকি কি ফোর্স আছে F2 F3, তার মাঝের অ্যাঙ্গেল কি থিটা, তাহলে এটা কি হবে sin থিটা। এখান থেকে কি লিখতে পারি, F1 বাই sin থিটা সমান একটা কে লিখলে, আর একটা কি করলে F2 is proportional to কি হবে, তাহলে F2 বাদে বাকি কি ফোর্স আছে F1 F3, তার মাঝের অ্যাঙ্গেল আলফা আছে sin আলফা, তাহলে এটাকে কি লিখতে পারো F2 বাই sin আলফা সমান কি, আর একটা কি আছে F3 proportional to sin বিটা, এটাকে তোমরা লিখতে পারো F3 বাই সমান। আচ্ছা, এই তিনটেকে একত্রে তোমরা কি লিখতে পারো, অতএব F1 বাই sin বিটা, F2 বাই sin আলফা, F3 বাই sin বিটা। বললাম বোঝা গেল, F1 বাই sin থিটা, F2 বাই sin আলফা, F3 বাই sin বিটা, এটাই করলাম মিশ্রণ করেছি। F1 বাই sin থিটা, F1 বাদে বাকি যে দুটো ফোর্স আছে তার মাঝের অ্যাঙ্গেল থিটা, F1 বাই sin থিটা, F2 বাই sin আলফা, আর একটা কি আছে F3 বাই sin বিটা। খুব ইম্পর্টেন্ট ল, এই লটা কিন্তু পরীক্ষাতে পড়ে, মানে এবারে এই লটা এসেছিল এবং তার প্রমাণও দিয়েছিল। কি বললাম বোঝা গেল, সম্ভবত আগে ফার্স্ট সেমিস্টারে এর আগের বছরে এই লটা এসেছিল, স্টেট ল্যামিস থিওরাম এন্ড কিউবি 5 নম্বরে দিয়েছিল, ইউপিএ কোশ্চেন। কি বললাম বুঝতে পেরেছিস ভাই, এগুলো বলা হচ্ছে বোঝা যাচ্ছে, তাহলে তো রিপ্লাই নেই। হ্যাঁ স্যার। ঠিক আছে, নিতাই আছিস, অভিজিৎ আচার্য, বুঝতে পারছিস বাবু? হ্যাঁ স্যার। ঠিক আছে, এটা হচ্ছে আচ্ছা, কালকে করতে পারবি ক্লাস? রসুন কালকে করা যাবে এই টাইমে?